দেবতারা অসন্তুষ্ট হয়ে দেউলির সমস্ত মানুষকে তাই সাজা দিচ্ছেন। অনাবৃষ্টি থেকে দুর্ভিক্ষ, রোগে ভুগে মহামারী। মেঘ বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে আমাদের জোড়া মহাযজ্ঞের আয়োজন করতে হবে। এছাড়া যে আর কোনো উপায় নেই রাজামশাই। আপনি দ্রুত মহাযজ্ঞের আয়োজনের বিধান দিয়ে প্রজাদের বাঁচান রাজামশাই। এছাড়া যে আর কোনো উপায় নেই রাজামশাই। হ্যাঁ রাজামশাই, বিধান দিন। লীলামা, আয় মা আয়। তুমি এখনো ঘুমাওনি? তুমিও তো ঘুমাওনি বাবা, আর তুমি আজকে সব প্রদীপ জ্বালাওনি। তুমি একা অন্ধকারে এখানে কি করছো? তোমার মন খারাপ? হ্যাঁ, কই না তো, এমনি। আসলে ওই এত আলো না ভালো লাগছিল না। বাবা, আমি তো তোমাকে কথা দিলাম আমি আর কখনো কাউকে আমি আর মিথ্যে কথা বলবো না। তাহলে তুমি আমাকে সত্যি কথা বলছো না কেন? আমি জানি বাবা তোমার মন খারাপ। সখা মিহির কাঠ বিক্রি করতে গ্রামের বাড়ি বাড়ি গিয়েছিল যখন, তখন ও গ্রামবাসীদের কাছে সব শুনেছিল। ও আমাকে বলেওছে সে কথা। আমাদের দেশে খরা চলছে না গো? খরা হলে বুঝি সব শুকিয়ে যায়, গাছপালা নদী নালা সব। জল না পেলে পশু পাখি প্রাণী মানুষ সবাই বুঝি মরে যাবে? না না, অত ভয় পাওয়ার কিছু নেই মা, আমি আছি তো। তুমি দেখো, আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। তুমি কি করবে বাবা? দেখোই না কি কাণ্ড করি। সব ব্যবস্থা হয়ে গেছে। কাল থেকে মহাযজ্ঞ শুরু হবে। ইন্দ্রদেব আর বরুণদেবকে তুষ্ট করার জন্য মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। ওনারা তুষ্ট হয়ে যদি বর দেন, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। মহাযজ্ঞ করলে সব ঠিক হয়ে যাবে? আবার নদী নালা খাল বিল আবার জল চলে আসবে? আসবেই তো। তোমাকে না এত কিছু নিয়ে ভাবতে হবে না। এসো আমার কাছে, এসো। তোমাকে একটা মজার জিনিস দেখাবো। ওই দেখো, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে না? কত তারা নক্ষত্র ঝলমল করছে, দেখেছো? এত বড় ব্রহ্মাণ্ডের কাছে আমাদের সমস্যা কতটুকুই বা, একদম নগণ্য মাত্র, তাই না মা? আমি জানতাম আমার লীলামার মুখে হাসি ফুটবে। ছোটবেলা থেকেই তোর এই চাঁদ তারাদের প্রতি কি অসীম টান। তুমি জানো মা, তুমি যখন আরো ছোট ছিলে তখন তুমি হাত বাড়িয়ে চাঁদটাকে ছুঁতে চাইতে। দেখো বাবা, হাত বাড়ালে যেন চাঁদটাকে ছোঁয়া যাবে, তাই না? চাঁদ ছুতে পারা কি আর তোমার কপালে আছে গো মা? এমনই আমাদের পুরা সমাজ। পুঁথি ছুতে চেয়েছো, তাতেই অনর্থ হয়ে গেছে বলে শোরগোল পড়ে গেছে। দেখো বাবা, এবার আমি চাঁদ ছুঁয়ে দিলাম কিন্তু। দেখো, চাঁদ আমার হাতের আড়ালে চলে এসছে। দেখো বাবা, তুমি যেমন করে রাজসভাতে বসে থাকো আর তোমাকে ঘিরে যে সবাই বসে থাকে, ঠিক তেমনি যেন আকাশেও চাঁদের সভা বসেছে। দেখো, নিকট সভা দূর জল। দূর সভা নিকট জল।
মনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।